এই মালটা আপনি এই 100 টাকা কিনতেছেন, এই মালটা আপনি দোকানে 140 টাকা 150 টাকা সেল করতে পারবেন অনায়াসে। আপনার এই যে আমাদের সেমাই আছে, এটাও কিন্তু মনে করেন যে অনেক ভালো সেমাই। 25 টাকা কিনবে উদ্যোক্তারা, বিক্রি করবে হচ্ছে 35 টাকা, দোকানদাররা 50 টাকা। এগুলো ভালো লাভ। বিগ সাইজ মনে করেন যে মানে মানসম্মত 10 টাকা একটা মানুষ যে খাবে, খেয়ে তৃপ্তি পাবে যে এই মালটা যে আমি 10 টাকা খাচ্ছি এটা আমার মানে লস হচ্ছে কিনা। মালটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমি একটা ভেঙে দেখাই, দেখেন ভিতরে কিন্তু একদম রসালো সুস্বাদু। ঠিক আছে, ছোটবেলায় যেগুলো আমরা খাইছি এগুলো মনে করেন যে অনেক সুস্বাদু, এইগুলা মনে করেন যে অনেক মজার সুন্দর। এই মালটা আমি খুলে দেখাই, দেখেন মালটা কত সুন্দর, মানে একদম পুরো সমুচার মতো এটা আকৃতি দেওয়া আছে। মালটা আপনার 10 টাকা পিস, মানে যে কেউ পছন্দ করবে। মানে 10 টাকা পিস হিসেবে মনে করেন যে অনেক সাইজে বড় আছে, এরপর মনে করেন যে খেতে অনেক সুস্বাদু। এই যে এখানে আমি একটা মালটা খাচ্ছি, দেখেন কিরকম, দেখেন ভিতরে অনেক সুস্বাদু এবং মনে করেন রসালো। মনে করেন যে দুধ দিয়ে সুন্দর করে এটা বানানো, প্রত্যেকটা সাইজ দেখেন কত সুন্দর। এটা খেতে যেমন সুস্বাদু, এটা দেখতেও অনেক লোভনীয়। এগুলো মনে করেন যে আমরা সারা বাংলাদেশের ভিতরে একদিনের ভিতরে ডেলিভারি করে থাকি। এগুলো মনে করেন যে আপনার যদি সকাল অর্ডার দেয়, আপনার এই বিকালের মধ্যে হাতে পেয়ে যাবে। ভিতরে চেরি ফল দেওয়া, দেখেন কত সুন্দর চেরি ফল দেওয়া। এই ফল সন্দেশটা মনে করেন দুধ, চিনি এগুলোতে তৈরি হয়। আচারও আছে, গরমে আচারও অনেক ভালো চলে। এই আচার মনে করেন যে আপনার এটার ভিতরে বড়ইয়ের আচার আছে, তেঁতুলের আচার আছে, অনেক ভালো এই আচারগুলো খেতে। দাম পড়বে হচ্ছে আপনার 100 টাকা কেনা, 150 টাকা বিক্রি করবে। পরিমাণ আছে এই মালগুলা। এই মালগুলো মনে করেন যে হাইটেনিক করে আমরা সুন্দর করে কার্টন করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিব। এই যে আমাদের সব কার্টন করা আছে হাইটেনিকভাবে, এভাবে সুন্দর করে কার্টন করে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। হিউজ পরিমাণ আইটেম আছে, দেখেন এই যেমন এই আমার হাতে একটা প্রোডাক্ট দেখছেন, এটা হচ্ছে আপনার তিলের পিনাট বার। এটা আমাদের কাছ থেকে কিনবে হচ্ছে 100 টাকা, ওনারা বিক্রি করবে 150 টাকা, দোকানদার বিক্রি 200 টাকা। এগুলা মনে করেন যে বিভিন্ন আইটেম, মনে করেন যেমন এই যে নারকেল নাড়ু, তারপরে হচ্ছে আপনার এই যে পটল বলে এটাকে, এরপর হচ্ছে ক্ষীরমালাই, শনপাপড়ি, এরপর হচ্ছে চেরি সন্দেশ, এরকম অনেক আইটেম আমাদের কাছে আছে। আমাদের প্রত্যেকটা আইটেম মনে করেন যে কোয়ালিটি সম্পন্ন এবং মনে করেন যে অনেক মজাদার। এগুলো মনে করেন যে আমরা সারা বাংলাদেশের ভিতরে একদিনের ভিতরে ডেলিভারি করে থাকি। এগুলো মনে করেন যে আপনার যদি সকাল অর্ডার দেয়, আপনার এই বিকালের মধ্যে হাতে পেয়ে যাবে। অথবা আপনি যদি রাত্রে কেউ অর্ডার দিয়ে, সেটা আপনার এই রাত্রে ভিতর থেকে সকালে ডেলিভারি হয়ে যাবে। দাদার এটা হচ্ছে আপনার মিষ্টি এক ধরনের অনেক সুস্বাদু খাবার। এটার ভিতরে আপনার মনে করেন যে চিনি এবং মনে করেন যে দুধ দিয়ে সুন্দর করে এটা বানানো, প্রত্যেকটা সাইজ দেখেন কত সুন্দর। এটা খেতে যেমন সুস্বাদু, এটা দেখতেও অনেক লোভনীয়। এরকম মনে করেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আছে। এই যে চমচম, এটা আবার মনে করেন যে এরই ভেরিয়েন্ট আর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে গোল, এটা হচ্ছে লম্বা, দুইটা দুই রকম। এইগুলো মনে করেন যে আমাদের কাছ থেকে নিয়ে উদ্যোক্তারা ব্যবসায়ী হতে পারবে। মানে কেমন করে বানায়, ঠিক আছে, মালগুলো আপনার মনে করেন যে আদৌ খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এইগুলা মনে করেন যে অনেকের প্রশ্ন থাকে। যার কারণে আমি আপনাদেরকে একটা মানে খেয়ে দেখাচ্ছি যে কীরকম। এই যে এখানে আমি একটা মালটা খাচ্ছি, দেখেন কীরকম, দেখেন ভিতরে অনেক সুস্বাদু এবং মনে করেন রসালো। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতে অনেক লোভনীয়। এগুলো যে কেউ কোনো কাস্টমার একটা খেলে পরের বার এটা আবার খেতে মন চাইবে। এইগুলো এরকম প্রত্যেকটা প্রোডাক্টই মনে করেন যে লোভনীয়, খেতে অনেক মজাদার। এই মালটা কিন্তু আপনার 10 টাকা পিস, মানে যে কেউ পছন্দ করবে। মানে 10 টাকা পিস হিসেবে মনে করেন যে অনেক সাইজে বড় আছে, এরপর মনে করেন যে খেতে অনেক সুস্বাদু। এই মালগুলো মনে করেন যে অনেক ভালো। এর ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে, যে এটা হচ্ছে 3 কোনা বলে, অথবা মানে দেখতে সমুচার মতো, দেখতে অনেক সুন্দর। দেখছেন কত সুন্দর। এই মালটা আমি খুলে দেখাই, দেখেন মালটা কত সুন্দর, মানে একদম পুরো সমুচার মতো এটা আকৃতি দেওয়া আছে মালটা। এরপর হচ্ছে আপনার এর ভিতরে আরও ভেরিয়েন্ট আছে অনেকগুলা। এই যে এটা হচ্ছে খাজা, ছোটোবেলায় যেগুলো আমরা খাইছি, এগুলো মনে করেন যে অনেক সুস্বাদু, এইগুলা মনে করেন যে অনেক মজার। এরপরে আছে আপনার হচ্ছে দেখেন, এই যে এটাকে আমরা পটল বলি, এটা দেখতে কিন্তু একদম পটলের মতো হুবহু। এটা হচ্ছে আপনার মানে পটলের বলি আমরা, এটাও খেতে অনেক সুস্বাদু। এরপরে হচ্ছে আপনি দেখেন মালের বিগ সাইজ, মনে করেন যে মানে মানসম্মত 10 টাকা একটা মানুষ যে খাবে, খেয়ে তৃপ্তি পাবে যে এই মালটা যে আমি 10 টাকা খাচ্ছি এটা আমার মানে লস হচ্ছে কিনা। মালটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমি একটা ভেঙে দেখাই, দেখেন
ভিতরে কিন্তু একদম রসালো সুস্বাদু, ঠিক আছে। এগুলো প্রোডাক্ট অনেক ভালো। ঠিকানা হচ্ছে গাজীপুর বোটবাজার বটতলা রোড মিজান কাউন্সিলরের বাড়ির সামনে। আমাদেরকে ওনারা আসার আগে ফোন দিবে, ফোন দেওয়ার পরে উনারা আসবে বোটবাজার, আসার পরে আমরা ওনাদেরকে রিসিভ করবো, রিসিভ করে সসম্মানে আমাদের দোকানে নিয়ে আসবো। আমাদের ঠিকানাটা, আমাদের লোকেশনটা দেখেন, একটু দেখায় দেন। এটা হচ্ছে একটা ক্রিম রোল, এটা কিন্তু খুব জনপ্রিয় আইটেম। এই আইটেমটা মনে করেন যে অনেক সুস্বাদু খেতে এবং অনেক লোভনীয়। এটার ভিতরে কিন্তু ভরপুর ক্রিম দেওয়া, এটার পুরোটাই ক্রিম দেওয়া। এটা মনে করেন যে দেখতে অনেক সুস্বাদু, মানে খেতে অনেক মজা আছে এইগুলা। এরপরে কিন্তু বিএসটি আছে, এই মালটা মনে করেন যে বিএসটি করা। এরপর হচ্ছে আপনার এই যে আমাদের সেমাই আছে, এটাও কিন্তু মনে করেন যে অনেক ভালো সেমাই। এগুলো আমরা নিজেরাও খাই এবং মনে করেন যে মাশাআল্লাহ অনেক ভালো। আপনারাও মানে খেলে পরে এটার যে একটা মজা এটা বুঝতে পারবেন যে কি মানে অনেক সুন্দর। 25 টাকা কিনবে উদ্যোক্তারা, বিক্রি করবে হচ্ছে 35 টাকা, দোকানদাররা 50 টাকা। এগুলো ভালো লাভ। সন্দেশ আছে, এটা কিন্তু অনেক সুন্দর একটা আইটেম। ভিতরে চেরি ফল দেওয়া, দেখেন কত সুন্দর চেরি ফল দেওয়া। এই ফল সন্দেশটা মনে করেন দুধ চিনি এগুলো দিয়ে তৈরি হয়, যে মনে করেন খেতে অনেক সুস্বাদু এই প্রোডাক্টগুলা। এগুলো আপনার দোকানে 10 টাকা পিস, মানে যে কোনো মানুষ পছন্দ করবে, বলবে না যে এই প্রোডাক্টটা ভালো লাগে নাই কিংবা এই প্রোডাক্টটা খেয়ে লস হয়েছে, মানে এই প্রোডাক্টটা দামে বেশি হয়ে গেছে, এরকম কিছু বলবে না আশা করি। তবে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে উদ্যোক্তা হতে পারেন, ব্যবসা করতে পারেন। এই ব্যবসা করতে আপনার মনে করেন যে সর্বনিম্ন 5 থেকে 10 হাজার টাকা শুরু করতে পারেন। 10 হাজার টাকা হলে আপনি সুন্দরভাবে ব্যবসাটা করতে পারবেন এবং মনে করেন যে লাভজনক অনেক ভালো একটা ব্যবসা। এই ব্যবসাটা মনে করেন যেমন এই মালটা আপনি এই 100 টাকা কিনতেছেন, এই মালটা আপনার দোকানে 140 টাকা 150 টাকা সেল করতে পারবেন অনায়াসে। এই মালটাগুলো আপনার সাপোজ ধরেন যে 10টা সেল করলেন, এটা আপনি হিসাব করেন 40 টাকা হলে কত করে আপনার 10টা প্রফিট হচ্ছে। এরপর হচ্ছে আপনার এই যে এই পিনাট বারটা, এটাও কিন্তু মনে করেন যে 100 টাকা কেনা এবং 150 টাকা সেল। এরকম যদি সাপোজ আপনি 50টা সেল করেন, আপনার 1 থেকে মনে করেন যে 2000 টাকা সেল করা মানে প্রফিট করা সম্ভব। দেখেন কত পরিমাণ আইটেম। আমাদের কিন্তু আচারও আছে, গরমে আচারও অনেক ভালো চলে। এই আচার মনে করেন যে আপনার এটার ভিতরে বড়ইয়ের আচার আছে, তেঁতুলের আচার আছে, অনেক ভালো এই আচারগুলো খেতে। দাম পড়বে হচ্ছে আপনার 100 টাকা কেনা, 150 টাকা বিক্রি করবে, আর দোকানদার 200 টাকা বিক্রি করবে, 5 টাকা পিস। এই যে এই মালগুলো দেখেন আমাদের হিউজ পরিমাণ আছে। এই মালগুলো মনে করেন যে হাইটেনিক করে আমরা সুন্দর করে কার্টন করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিব। এই যে আমাদের সব কার্টন করা আছে হাইটেনিকভাবে, এভাবে সুন্দর করে কার্টন করে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। এরপর এখানে দেখেন এই যে লাড্ডু আছে, মিষ্টি আছে, গজা, চমচম, পটল। এই যে আমাদের আর একটা প্রোডাক্ট আছে লবণ, এটা কিন্তু অনেক ভালো। এটা আপনার কেনা হচ্ছে 20 টাকা, বিক্রি 40 টাকা। এই মালটা মনে করেন যে আপনি 20 টাকা কিনলে 30 টাকা বেচতে পারবেন, আপনার 10 টাকা থাকবে। আর এই মালটা আপনার প্রতি প্যাকেটে থাকে হচ্ছে 25 পিস। তাহলে আপনি চিন্তা করেন 25টা একটা দোকানদার এক বান্ডিলের নিচে মাল নেয় না। এটা আপনার যদি 25টা মাল হয় তাহলে আপনি 10 টাকা করে হলে 250 টাকা, তাহলে হচ্ছে আপনার একটা বান্ডিল বেচলে 250 টাকা আপনার প্রফিট হচ্ছে। এরকম আপনি চিন্তা করেন, শুধু সাপোজ এই লবণটা দিয়ে শুরু করেন। আপনার মনে করেন যে 10টা বান্ডিল যদি লবণ দেন, তাহলে আপনি হিসাব করেন আপনি 10 বান্ডিল দিন লবণ বেচলে কত টাকা আপনার প্রফিট হচ্ছে। সেমাইটা যেমন এটা সেমাইটা কিন্তু বিএসটি করা। এই সেমাইটা মনে করেন যে মানে আমরা নিজেরাও খাই এবং মনে করেন যে অনেক সুস্বাদু। এই সেমাইটা মনে করেন বিএসটি করা আছে। এই সেমাইটা আপনার একটা কার্টনে হিসাব করেন, যদি আপনি প্রতি প্যাকেটে মনে করেন যে 10 টাকা করেও আপনার লাভ থাকে, পাইকারি আপনার 15 টাকা করে লাভ হয়। আপনার 15 টাকা করে লাভ করলে এক কার্টনে 720 টাকা প্রফিট। এরকম আপনি যদি 20টা কার্টন শুধু এই সেমাইটা নিয়ে মার্কেটিং করেন, তাহলে আপনি হিসাব করেন 720 করে আপনার 20টা কার্টন বেচলে কত টাকার প্রফিট হয়। এটা আপনার মনে করেন যে আমার মানে যে প্রফিটটা হচ্ছে, কিন্তু ভাই এটা বিক্রি করতে হবে। আপনি যদি এটা নিয়ে বসে থাকেন, এটা নিয়ে পরিশ্রম না করেন, শ্রম না দেন, তাহলে কিন্তু হবে না। এটা আপনি বিক্রি করতে হবে, শ্রম দিতে হবে, তাহলে আপনি সফলতা আসবে। আর আপনার এটা যে প্রফিটটা, এই প্রফিটটা মনে করেন যে আপনি যদি বিদেশ যান, বিদেশে কয় টাকা মানুষ বেতন পায়, ধরেন সাপোজ 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা, এর বেশি কিন্তু না। কিন্তু মনে করেন যে আপনার 20টা আপনি ক্যালকুলেশন করেন, যদি 720 করে হয়, 20 কার্টন দৈনিক সেল করতে পারেন, তাহলে আপনি কত টাকা প্রফিট হচ্ছে। আমাদের এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলে। বেশি কিছু জানার থাকে আপনারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ থাকবে, ইমো থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের বিস্তারিত সব কিছু জানিয়ে দিব।
এবং আপনারা যদি মনে করেন যে আমাদের এখানে আসতে চান তাহলে আসতে পারবেন, আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে সুন্দরভাবে নিয়ে আসবো। এবং আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছুক হন তাহলে যারা বাইরে আছেন, দূরপ্রবাসে আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, করে ব্যবসা করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো প্রফিট হবে এবং মনে করেন যে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু প্রত্যাশা দিয়ে আমি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।